রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা, আমার সবথেকে প্রিয় বাগান এই বাইরুহা নামক বাগান, আমি আবু তালহা ওই বাগান খানাম আপনার কাছে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, হযরত আবু তালহাকে জিজ্ঞাসা করা হলো, ও বাবা আবু তালহা, তোমার তো আরো বাগান আছে, এই বাগানটা কেন প্রিয়? হযরত আবু তালহা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমার এই বাগান হলো, আপনি তো আপনার নিজের মনে করে গাছের খাজুর গুলি পেরে পেরে খান, কুয়া থেকে পানি তুলে পান করে ওযু করেন। আমি আবু তালহা, আমার কাছে এর থেকে প্রিয় আর কিছু নয়, বাগানটা আমার, আপনি আপনার মনে করেন। আমি আবু তালহা এটাই সব থেকে প্রিয় মাল, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছেন, নবী পাক যখন এই বাগানে যেতেন, খাজুর পাড়তেন, করতেন, একটু আরাম করতেন, ওই পানি তুলে বিরহা নামক কুয়ার পানি পান করতেন। আল্লাহ পাক তারপরে আয়াত দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর পিয়ারা মুমিন হতে পারবে না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় বিলীন না করে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আমাদের বংশের মুরব্বীরা মাঠের মধ্যখানে জমিটা ওয়াকফে লিল্লাহ করেনি, রাস্তার গায়ের জমিটা ওয়াকফে লিল্লাহ করেছে। বলবেন না সুবহানাল্লাহ? কেন? ওই আল্লাহর পিয়ারা হবে বলে। ওই যে আয়াত, ওই আয়াতের দিকে দেখি, আল্লাহর ভালোবাসা অর্জন, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য মেন রোডের গায়ে যেই জমিগুলোর বর্তমান শত শত হাজার কোটি টাকার থেকেও বেশি দাম, গোটা ভারত জুড়ে হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, বিলিয়ন না বিলিয়ন উঠতে, হাজার হাজার কোটি ডলার, সব এই সম্পত্তিগুলো আল্লাহর ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না? মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, কবরস্থানের জন্য। কি কথা ঠিক না ভুল বলছি? এই শিক্ষা তো নবী পাকের সাহাবাদের শিক্ষা। সবথেকে প্রিয় বাগান হুজুর এই বাইরুহা, হুজুর এটা আমি দান করে দিলাম, এর থেকে আমার কাছে আর প্রিয় কিছু না। হুজুর বাগানটা আমার হলো, আপনি তো আপনার মনে করেন, এর থেকে আনন্দ আমার জীবন আর কিছু হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ? নবী এত খুশি হলেন, আমার নবী বললেন, আবু তালহা তুমি তো অনেক দামি জিনিস দিয়ে দিয়েছো, এর মূল্য তো অনেক। জি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতে দিয়ে দিলাম। নবী পাক বলেন, ধরো, আমি নবী তোমাকে দিলাম, তুমি তোমার গরিব আত্মীয় স্বজনদের মধ্যে এটাকে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনেদের মধ্যে এবং গরিব আত্মীয়দের মধ্যে এই আরবি বাগান বা বাইরুহা নামক বাগান উনি ওটা সব দান করে দিয়েছিলেন আল্লাহর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমাদের মুরব্বিরা আল্লাহর জন্য, মসজিদের জন্য জায়গা দান করেছেন। সেই মসজিদগুলো আমাদের দেখতে হবে না? হবে না? আমরা তো মসজিদের জুম্মার দিন চাঁদা দিই 10 টাকা ছেনার উল্টো, কথা বলে না? মসজিদ কমিটি এখানে আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, সানাউল্লাহ সিদ্দিকী সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? নবীর মেম্বারে যদি বলে হুজুর মিথ্যা বলেছেন, আমি এখানে বসে বলছি, আমি কান ধরে আপনার কাছে মাপ চেয়ে নেব, কোনো অসুবিধা নাই। কিন্তু জুম্মার দিন যে মসজিদে বাক্স ঘরে, ছোট ছোট বাক্স ঘরে, বা মসজিদে ঢুকতে গেলে সে একটা টাকা দিবার, চাঁদা দিবার বাক্স আছে দান করা, ওটা যখন মাসে মাসে খোলে বা জুমার দিন আসর পরে যখন বাক্স খোলে গোছায়, কমিটিকে জিজ্ঞাসা করে 2-5টা ছেঁড়া ছেঁড়া নোট বেরোয়। কে দিল? জেনো দেয় না, ভূত দেয় না, আমাদের মধ্যেই কে দিয়েছে? পারলেন? এই ছেঁড়া নোটটা বাজারে নাই না, চাওয়ালা নাই না, মুসাফিরটা দিল ফিরিয়ে দেয়। চাচা ছিঁড়াটা দিলাম আমি গরিবটাকে, পাল্টে দাও না চাচা, ঠিক না? ওই 10 টাকা নেই রে, 7 টাকার খুচরো কয়েন সব 5 টাকা 2 টাকা একটা, তুমি তাই দাও, ছেঁড়াটা 10 টাকা দিও না।
3 টাকা লাভ হলো না লস হলো? 3 টাকা লস হোক, ছেড়ানো বনা। মুসাফিরটা ছেড়া দুঃখ লাগে, কষ্ট লাগে। যেই নোটটা বাজারের কেউ নাই না, ওটাকে ঘুরিয়ে মানি ব্যাগে ওই সাইড পকেটটায় রেখে দিতে শুক্রবারে মসজিদে দেবো। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। বলেন সত্য বলেছেন না মিথ্যা বলেছি? যদি আমরাই নাই দিলাম, তা মসজিদে ছিঁড়া ছিঁড়া নোট কোনো আসছে কোথা থেকে? আল্লাহকে ভয় করে। সব জায়গায় ধোঁকা জিনিসটা ভালো না, ওটা আপনি আল্লাহর সাথে ধোঁকা দিয়েছেন। ছিঁড়াটা মসজিদে দিলেন যেটা মুসাফির নাই না, আহা, এগুলো ভাবতেও কষ্ট লাগে। বলেন ঠিক না ভুল বলছি? বলেন আল্লাহ যদি কিয়ামতে আমাদের আমল নামা দেয়, ধর তোর নামাজ, এই ছিঁড়া নামাজ রোজা, এই ছিঁড়া পরিপূর্ণ হয়নি, ভালো নামাজ রোজা আমার কাছে জোগাড় করে আর নাই, নাজাত নেই, কিয়ামতে জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনার? দেবেন নাই করবেন? আমরা যদি এই মসজিদ মাদ্রাসা সম্মান না করি, কে করবে বলেন আপনারা? আমরা তো মুসলমান, আমরা যদি এগুলো তাজিম না দিকে দেবে দান তারা করেছে। আমার দু একটা কমিটি ভাইকে মেয়েগুলোকে বলেন, এটা চুপ করেন, মায়েরা কথা শুনতে হয়। আপনারা আমার বোন আমার মা, তো চুপ করেন, মেয়েরা কথা বন্ধ করে। বিয়াদবি হচ্ছে, এগুলো হারাম, এগুলো হারাম করছেন, হারাম। আল্লাহ নারাজ হবেন, আল্লাহ লানাত হবে। আর কি বলবো, আর কিছু বলার আছে বলে মনে হয়? এগুলো হারাম হচ্ছে, আল্লাহ লানাত হবে। আর কি বলবো? আল্লাহ আমার মা বোনেদের এগুলো বোঝার তৌফিক দাও, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, সাহাবারা কিভাবে নিজেদের জীবনগুলো দিয়েছেন, মাল সম্পত্তি দিয়েছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওর নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। উহুদে আমার নবী পাকের ৭০টা সাহাবা শহীদ হয়েছিলেন, ৭০টার মধ্যে উনি একজন। আমার নবী উহুদের জমিনে সাহাবাদের লাশগুলো ঘুরে ঘুরে দেখছেন, ওনার লাশের কাছে চেহারার উপর থেকে চাদরটা সরিয়েছে, নবী পাক ওনার চেহারা দেখে ঝরঝর করে কাঁদছে। বাইহাকি শরীফে এসেছে, আমাদের নবী কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদাইল লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলুন না, আর একটু ভালোবাসায় বলা গেল না? কেন জানে? উনি একটা গাছ কিনেছিলেন ৬০০টা গাছের বিনিময়ে। একটা গাছ ৬০০টা গাছের বিনিময়ে। শুধু ৬০০টা গাছ না, ওই বাগানটা একটা মিষ্টি পানির কুয়া ছিল। মদিনা শরীফের মিষ্টি পানির কুয়া মানে বিরাট ব্যাপার। আর একটা বড় বাড়ি। আমার নবীর একটা এতিম সাহাবী, ওনার বাগানে, ছোট্ট বড় বাগানে একটা গাছ ছিল, নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের এতিম সাহাবী বলেন, আমাকে গাছটা দেন। উনি বলেন, হবে না। কিছু টাকা হলো না, উনি বললেন না। মনের দুঃখকে নবী পাকের দরবারে বিচার দিয়েছেন, হুজুর একটু বলে দেন। নবী বলেন, ডাকো আবু লুবাবাকে। নববী শরীফে ডাকা হলো, নবী পাককে সালাম দিলেন। আমার নবী জবাব দেয়, আবু লুবাবা, আমার এই তিন সাহাবীকে গাছটা দিয়ে দাও। হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। কিছু পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি দুনিয়ায় গাছ দাও, আমি নবী তোমায় কথা দিলাম, আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। তারপরও বলছে, হুজুর দেব না। নবী একটু কষ্ট পেলে দরবার থেকে উঠে গেলে। কিতাব এসেছে, একটা মানুষ যদি ঘোড়ার পিঠে ১০০ বছর ছোটে, যতটা রাস্তা অতিক্রম করবে, জান্নাতের একটা খেজুর গাছের ছেমো টপকাতে তার থেকে বেশি সময় লাগবে। যারা বলবে না সুবহানাল্লাহ। ওই মাজলিসে বসেছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। বাইহাকি শরীফের হাদিস, নবী পাকের কাছে উঠে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওই গাছটা যদি আমি কিনে দিই, জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। আমাদের নবী হেসে বলে, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবু দাহদা বার হয়ে গেলেন, ও
জওয়াকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মগিরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন, হুজুরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। হে আবু লুবাবা, ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। হযরত আবি দাদা জানিয়ে দেন, হে আবু লুবাবা, ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও, আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও জমাকে হযরত আবু লুবাবা জিজ্ঞাসা করলেন, হে আবি দাদা, তুমি কি সত্য বলো? হ্যাঁ, আমি তোমায় দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে, আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা, কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবি দাদা ওই খাজুরের গাছ খানা আমার বাগান খানা দিয়ে দিয়েছি, যে বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। ও জওয়াকেরাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়, আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি, কাম্মিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কাম্মিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও বাবা আবি দাদা, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান, খাজুরের বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা গাছ কিনেছে 600টা গাছের বিনিময়ে। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়, নবী পাকের মুখের হাসি দেখবে বলে। সুবহানাল্লাহ বললেন না? চাচা 100 টাকাটা দেন না, মসজিদ করতাম। বাবা আমার এই জমি যেদিকে ইচ্ছা নিয়ে নে, মসজিদ করবি তো যেদিকে খুশি নিয়ে নে। আমাদের মুরব্বীরা এইভাবে দান করেছে, দিকটাও বলে দেন, এই আমার জমি, তোদের যেদিকে খুশি নে মসজিদ, আমার কোনো বাধা নাই, যেদিকে ইচ্ছা নিয়ে নে। জোরে বলো। এইভাবে আমাদের মুরব্বীরা মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থানের জন্য দিয়েছে। বলেন ঠিক বলছি না? এমনি তো আমার আল্লাহর পেয়ারা এমনি হয় না। আমাদের মুরব্বীদের কাছে যখন আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হতো, আমাদের মুরব্বীদের চোখ থেকে টপ টপ করে পানি ঝরত। কেন জানে? তাদের অন্তরটা নবীর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছিল। বলো সুবহানাল্লাহ। এই জায়গাগুলো আজকে বেদিন বেঈমানরা এগুলো নষ্ট করার জন্য একটা প্ল্যান এঁটেছে। ইসলামকে নিয়ে ফোন দিয়ে আটো না, অমকরু অমকরাল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলবেন, আর জোরে বলা গেল না। কত কৌশল করবে আমার আল্লাহ পাক বলেন, তিনি হলেন উত্তম কৌশলকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত ফোন দিয়ে আটবে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এতদিন যারা প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন, এতদিন যারা বোম ফেলে তাবা করে দিয়েছিল, আজকে তাদের দেশটাই কেউ বোম ফেলে না, আল্লাহর গজবে সে তাবা করে দিয়েছে। ঠিক বলছি না? এতদিন যারা আমাদের প্যালেস্তাইনের নিরীহ মানুষদের ভিডিওগুলোকে দেখে মজা নিয়েছিলে, আর আমেরিকা থেকে অস্ত্র ইসরায়েলকে পাঠিয়ে প্যালেস্তাইনকে তাবার জন্য সাহায্য করেছে, আজকে সেই আমেরিকা পৃথিবীর কাছে কাঙ্গালের মতন ভিখারি হাত পেতে আছে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটিতে আগুন ধরে গেল। বলবেন হুজুর মজা নিচ্ছেন না? ইমানদার লোকের কষ্ট থেকে মজা নাই না। এটাই তো আমাদের
বলুন না সুবহানাল্লাহ। আমরা আনন্দিত, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের করে ভালোবেসে তুমি ইসলামের ঘরে পাঠিয়েছো, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান, আমার নবী আমাদের শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আল্লাহ কোরআনের বাণী এটা। আমি পারি না অন্যকে দুঃখ দিতে, না, এটা আমার ইসলামের শিক্ষা না। যারাই বলেছিল মসজিদ বন্ধ হবে, মসজিদে তালা, আল্লাহর হুকুম হয়ে গেল, তারা এই কদিন আগে কুম্ভ মেলায় গিয়ে সেই মসজিদে গিয়ে আশ্রয় নিচ্ছে। ঠিক না? এটা আমি কাউকে ছেড়ে দিচ্ছি না, না। আমার বলার উদ্দেশ্য, কেন আমাদের হিংসার চোখে দেখো, কেন আমাদের করে নোংরা চোখে দেখো? না না, ওই আমরা তো তোমাদের করে নোংরা চোখে, আমরা তোমাদের তো ভাই মনে করি, আমাদের তোমরা কেন ভাই মনে করতে পারছো না? কেন ধর্মে ধর্মে ভেদাভেদ, কেন ঝগড়া হবে? পারি নাকি শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে? কেন কিছু নোংরা লোক, কেন নিরীহ হিন্দু, কেন কিছু নোংরা লোক নিরীহ মানুষদের মাথায় নোংরা চিন্তা দিয়ে নিরীহ লোকেদের মধ্যে ডিভাইড তৈরি করে দিচ্ছ? কেন? কি মজা তোমাদের? আমরা তো ডিভাইড করতে চাইছি না, আমরা তো একসাথেই থাকতে চাইছি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধে মিলিয়ে বাঁচতে চাই। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের সমাজে শান্তি দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটিতে আল্লাহ পাক তিন ধরনের গজব দিয়েছেন। একটা হলো পানি, একটা হলো ঝড়, একটা হলো আগুন। কত ক্লিন সিটিতে দাবালন হয়ে গেল। এডুকেটেড ভাইয়েরা আছেন, আমার জিওগ্রাফিতে পড়েছে, জিওগ্রাফি, মালভূমি, সমভূমি, আগ্নেয়গিরি, দাবালন, জিওগ্রাফি, ভূগোল আমরা এগুলো পড়েছি, আমরা স্কেচ করেছি, লাইট টেস্ট করেছি, আমরা পরিবেশ ঘুরেছি, পরিবেশ ঘুরে ঘুরে আমরা লাইট টেস্ট করেছি, বিভিন্ন জায়গায় আমরা জলাশয়ে গিয়েছি, স্কেচ করেছি, ওগুলি আমরা ফটো তুলে নিয়ে এসেছি, সেগুলো আবার আমাদের টিচাররা লাইট টেস্টের মধ্যে দিয়ে আমাদের স্কেচ করে শিখিয়েছে। জিওগ্রাফিতে আমরা এগুলো করেছি। জিওগ্রাফিতে হয়ে আছে আলোচনা দাবালন, আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমির আলোচনা আছে। কয়েক বছর আগে পৃথিবীর 70% অক্সিজেন যেখান থেকে সরবরাহ হয় সেটা হলো অ্যামাজন জঙ্গল, সেখানে দাবালন হয়ে গেছে। সেখানে জঙ্গল, গাছ। লস অ্যাঞ্জেলস সিটি তো ক্লিন সিটি, পৃথিবীর মানচিত্রের একটা নাম করা জায়গা, সেখানে আগুন দাবালন হলো কি করে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সমস্ত ক্ষমতার মালিক, তার কুদরত আমাদের জ্ঞানের বাইরে। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমাদের মুরব্বীদের দেওয়া আল্লাহর ভালোবাসায় সম্পত্তি হাতাবে, যা ভাবছো তা নয়, যা ভাবো তা না। বেশি বার বেরো না, ঝরে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। খায়রুল উমুরি আওসাতুহা। আমার নবী বলেন মধ্যপথ অবলম্বনটা হলো সবথেকে উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের করে আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ কবুল করে না, বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সেই ধারায় আজও আমরা চলছি, যে ধারা নবী পাকের সাহাবারা শিখিয়েছেন আমাদের আল্লাহর ভালোবাসায় দান করা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হারেসা বিন নুমান আনসারী। অল্প সময় কত কি আছে জানেন আপনারা? আর এখানে মসজিদের জন্য খেদমত করতে হবে একটুখানি, অল্প সময় যে মায়েরা একটু চুপ করে, একটু কষ্ট করে বসেন। প্রতিদিন তো নয়, একাধিক এখানে একটু কষ্ট করে বসলেও আল্লাহ পাকের রহমতের মধ্যেই তো থাকছেন। আলহামদুলিল্লাহ বলে। মায়েরা তো কথা বলতে নাই, মায়েরা চুপ করে, একটু কষ্ট হলো বসেন। আমার নবীর একটা সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জওয়াকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ রাসূল সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা হারেসা, আমি নবী
গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতে একটা সুন্দর গলায় তেলাওয়াত করা শুনতে পাই। আমি নবী জিজ্ঞাসা করলাম, আমি নবী জানতে চাইলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর গলাটা কার গলা, এত সুন্দর তেলাওয়াতটা কার তেলাওয়াত? আমি নবী জানিয়ে দিল, আমি নবী শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গলাটা অন্য কারো গলা না, এই তেলাওয়াতটা অন্য কারো তেলাওয়াত না, এটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে আমার হারেসার গলায় কুরআন শরীফ শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খেদমত কি ছিল? আমার নবী পাক হুজরা শরীফে যখন থাকতে সাহাবাদের নিয়ে হজ করতে মদিনা শরীফের মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে নবী পাকের জবান শরীফের রসটা শুনতেন। আমার নবী বলেছেন, আমার আয়েশাকে আল্লাহ এত ইলম দিয়েছে, তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও। যদি বলবেন না, এত জ্ঞান আল্লাহ মাকে দিয়েছে। নবী পাক যে ওয়াজটা করতেন একবার, মা ওই ওয়াজটা শুনে নবী পাক যে শব্দ, যে ভাষা, যে ভঙ্গিমায় নবী পাক ওয়াজ করতেন, মা একবার শুনে সেম টু সেম ওয়াজ করে দিতেন, শব্দটা পাল্টাতো না। জোরে বলো না সুবহানাল্লাহ। এত জ্ঞান আল্লাহ আমার মাকে দিয়েছে। আল্লাহ নবী তাশরীফ রেখেছেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর কলিজার টুকরা। আমার নবী জানাকে বলেছেন, তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে উলামা হযরতরা আছেন এসেছে, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। বলুন না সুবহানাল্লাহ। উনি যখন কিয়ামতে হেঁটে হেঁটে যাবেন, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, ইয়া আহলাল জামঈ বা ইয়া আহলাল মাহশার, আয় হাশরবাসী, গাত্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে দাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গায়েবী আওয়াজ, এখন হেঁটে হেঁটে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা, ৭০,০০০ হুর, ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরুল ঈন, ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবেন। জোরে বলো। নবী পাকের দরবারে গেলেন, সালাম দিলেন। নবী পাক জবাব দিলেন, কি খবর মা? আব্বাজান, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীকে এসে বলেছেন, হুজুর আমার জীবনের আশা তিনটি। তার প্রথম নম্বর আশাটা হলো আমি যেন সবসময় আপনাকেই দেখি। বলবেন না সুবহানাল্লাহ। সেই হিজরাতের রাতে নবী পাকের সাথে উনি যে গারে সৌরের মধ্যে ছিলেন, সাপে যে দংশন করেছিল, কিতাবে এসেছে যখন সাপে কেটেছে উনি এক নয়নে আমার নবী পাকের চেহারা শরীফ দেখতেই ব্যস্ত আছে। সাপে যে কেটেছে একটু ইতস্তত কষ্ট, উনি আমার নবীকে দেখতেই ব্যস্ত। কেন? উনি আমার নবীকে বলেছিলেন, হুজুর মনটা চায় সব সময় আপনাকেই দেখি। বলুন সুবহানাল্লাহ। ফাতিমাতুজ জোহরা নবীকে বলছে, আব্বা আমার ঘরটা একটু আপনার ঘরের থেকে দূরে, আর আপনার সাথে ঘর হারেসা বিন নোমান আনসারী, যদি একটু ওনাকে বলে দিতেন, ওনারটা যদি আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিতেন, তাহলে আমি আপনার কাছে চলে গেলে মন চাইলেই দেখতে পাবো। নবী পাক শুনে কিছুক্ষণ পরে বললেন, মা আমি নবী বলতে পারবো না। আর দুঃখ নিও না, আমি নবী, আমাকে একটু লজ্জা লাগছে। আমি হিজরাত করে এসেছি, তোমার মায়েদের ঘরগুলো দূরে, আমি বলেছি পাল্টেছে, আবার যে বলবো এবার লজ্জা লাগে। এই যে নবী পাক বললেন পারবো না, মদিনা শরীফের মেয়েরা মায়ের ঘরে বসে বসে সব শুনে ফেলেছে। হারেসা বিন নোমান আনসারী বিবিকে গিয়ে বলেছে, তোমার স্বামীর ঘর নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় বলতে পারবে না বলে ওনাকে না বলে দিয়েছে। স্ত্রী আবার স্বামীকে শুনিয়েছে। হযরত হারেসা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ও
জবাকে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা কি বলে দেন, হযরত ফাতেমা কি চেয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা গৌরে সাহেব, আমি নবী লজ্জায় তোমায় বলতে পারি না, ওই জন্য না বলে দিয়েছি, ওই জন্য মানা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালিকি আমার এই মাল সম্পদ, লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত ফাতেমাকে বলে দিন, আমি হারেসা বাড়ি গনাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। করে বলা যাবে না হুজুর বাড়ি আমার আর আপনি লজ্জা করেন। ইন্নামা আনা নিশ্চয় আমি, ওয়া মালি আমার এই মাল, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি তাআলা রাসূলের জন্য। মাল আমার তো কি হয়েছে, ওটা তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। জোরে বলবেন না হুজুর, বলে দেন ঘর দিয়ে দিলাম। জোরে বলো। সেই ধারায় আমার মুরব্বীরা চলেছে, আপনাদের মুরব্বীরা চলে সব জায়গাগুলি ওয়াকফিল্লাহ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি তৌফিক দেন আবার দেখা হবে ইনশাআল্লাহ। সময় সংক্ষেপ, মাগরিবের সময় চলে আসছে। আল্লাহ পাক যদি কবুল করে দেখা হবে। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমলে তৌফিক দান করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। যুবকেরা নামাজ পড়বেন, আমার বোনেরা নামাজ পড়বেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের প্রত্যেকের আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে নেন। বলেন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। নামাজ মুক্তাসার করলাম। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। এই যে আমি আপনাদের কাছে আসলাম ফুরফুরা শরীফ থেকে, হুজুরকে তো অনেকবার এসেছে আপনাদের এলাকায়। আর দাদুজান হুজুরের তো এই এলাকা ছোট হুজুরের খাস জায়গা। মুরব্বী বাবুগুলো তো বসে আছেন, বলেন ঠিক বলছে না ভুল বলছে? পাশে আমাদের আমিরপুর মাদ্রাসা, ওটা আমাদের মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। যদি হলো না তাহলে সেই ভালোবাসার জায়গায় আসলাম। আমি আসাতে আপনার খুশি না বেজার? আর আলেম ওলামার আসলেন, এই যে জলসা হচ্ছে, খুশি তো আপনারা? অল্প সময় বলবো, ভাই মাহফিলের জন্য খেদমত করেছেন। আমি একটু মসজিদের জন্য বলবো, মসজিদে একটু ঋণ হয়ে আছে বলছে। মসজিদ আবার আগামী আপনারা প্ল্যান করেছেন, চিন্তা নিয়েছেন, এই রাস্তার দিকেরটা ভেঙে সুন্দর করে মসজিদটাকে বড় করে একসাথে জড়িয়ে করবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জন্য কাজটা সহজ করে দেয়। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলি ভাই বাপজিরা আছেন, অল্প সময়, খুব সংক্ষেপ সময় বলেন মসজিদের জন্য নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলেন 10,000 টাকাটা কে দিচ্ছেন? এতগুলি ভাই বাপ জানেরা আছে, বলেন মসজিদের জন্য 10,000 টাকা কে দিলেন? নিজের বাপ মা মুরব্বীদের মুখের দিকে। আল্লাহ দিয়েছে।